স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। বিপিএল এ বন্ধ হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক মেরে দেবার সুযোগ। সব ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারীদের দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। থাকছে ফ্র্যাঞ্চাইজি ফি করা হয়েছে 2 কোটি টাকা। এদিকে দলগুলোকে আর্থিকভাবে লাভবান করতে রেভিনিউ শেয়ার মডেল চূড়ান্ত করেছে বিসিবি। থাকছে বড় অঙ্কের প্রাইজ মানিও। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অদ্ভুত এক রঙ্গমঞ্চ, যেখানে বকেয়া শোধ না করায় ফ্র্যাঞ্চাইজি মালিক আটকা থাকেন হোটেলে। পেমেন্ট না পাওয়ায় ক্রিকেটাররা চান না খেলতে। টাকার জন্য বাসের ড্রাইভার জব্দ করে রাখে ক্রিকেটারদের কিট। বলা চলে এসব আজব কাণ্ডেই ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপিএল সুপারহিট। তার উপর গেল 14 মাসে বিসিবিতে তিনবার রদবদল, 3 ভিন্ন প্রেসিডেন্টে বারবার পেকেছে তালগোল। সংশয় দেখা দিয়েছে বিসিবির নতুন কমিটি কি সেই জট থেকে বেরিয়ে ঠিকঠাক বিপিএল আয়োজন করতে পারবে। আপাত দৃষ্টিতে পূর্ব নির্ধারিত ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল আয়োজন অনেকটাই কঠিন। সামনে আবার জাতীয় নির্বাচন। তুমুল চ্যালেঞ্জিং হলেও এই সময়ে বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কেন নির্বাচনের পর বিপিএল আয়োজন সম্ভব নয়, আর কেনই বা ডিসেম্বর জানুয়ারি একমাত্র অপশন, সেটা খোলাসা করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। আমাদের ক্লাইমেট কনসিডার করলে এপ্রিল অ্যান্ড মে সবসময় বৃষ্টি থাকে। আর আরেকটা হচ্ছে আমাদের এফটিপির প্ল্যানে ওই সময় আমাদের কিন্তু আপনার হচ্ছে পাকিস্তানের সাথে হোম সিরিজ আছে, নিউজিল্যান্ডের সাথে সিরিজ আছে, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে। সো দ্যাটস মোর ইম্পর্টেন্ট যে আপনার তো ওখানে কোনো উইন্ডো নেই। সো এটাই অপশন আছে। আর আমাদের জানেন যে সবসময় আমাদের অল অ্যালং লাস্ট 11টা সিজন এই ডিসেম্বর টু জানুয়ারিতেই হয়ে এসেছে উইন্টার ক্রিকেট। নানা অনিশ্চয়তার পরেও বিপিএল ড্রাফটের জন্য 17 নভেম্বরকে টার্গেট করে এগোচ্ছে বিসিবি। তার আগে ফ্র্যাঞ্চাইজিশিপ নেবার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে 28 অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। তবে যেন তেন প্রতিষ্ঠান যেন দল না পায় এবং খেলোয়াড়দের পারিশ্রমিকের নিশ্চয়তা যেন থাকে, সেটাকে এনশিওর করতেই বেশ কিছু প্যারামিটার সেট করেছে ক্রিকেট বোর্ড। যারাই অ্যাপ্লিকেন্ট ওনাদের জমা দেওয়ার সাথে ওখানে হচ্ছে আপনার 2 কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে, which shall be converted as their franchisee fee for the first year. So franchisee fee each year 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে, বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কভার করতে হবে। বিপিএল এ অনেকবারই রেভিনিউ শেয়ার নিয়ে আওয়াজ তুলেছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, কিন্তু এর কোনো কুল কিনারাই হয়নি। অবশ্য এবার সেটার একটা দফারফা হতে যাচ্ছে। প্রাইজ মানি, মিডিয়া রাইটস থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব স্পন্সর নেবে তাদের প্রচারণার স্কোপও করে দেবে বিসিবি। প্রাইজ মানি যেটা চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে 2.75 2 কোটি 75 লক্ষ, আর রানার আপ টিম পাবেন 1 কোটি 75 লাখ টাকা। আমাদের তিনটা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই তিনটার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। শুধু তাই না, আমাদের যে গ্রাউন্ড যে পেরিমিটার বোর্ডটা থাকবে, ওই পেরিমিটার বোর্ডে যখন যেই টিমের খেলা হবে, দুইটা টিমেরই, তাদেরকে 30% টাইম, উইচ কামস অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট পার টিম অন এ স্ট্যান্ডার্ড টি20 ম্যাচ, যদি ফুল 40 ওভার্স খেলা হয়, 30 মিনিট এক একটা টিমের জন্য অ্যালোকেট করা থাকবে। সো ওইটা আবার টিমদেরকে তাদের স্পন্সরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা স্পন্সরদের তারা ওখানে প্লেস করতে পারবেন উইদাউট এনি কস্ট। বিসিবি ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো চার্জ নেবেন না। এবারের বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ 19 ডিসেম্বর, ফাইনাল হতে পারে 16 জানুয়ারি। ধারণা করা হচ্ছে নতুন পুরানো মিলিয়ে 5 থেকে 6টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজিত হবে এবারের আসর। পার্থ বণিক, 71, ঢাকা। ওয়ানডে বিশ্বকাপে জ্যোতি মারুফারাও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, অথচ পছন্দের ফর্মেটে এখন দিশেহারা মিরাজ শান্তরা। আফগানদের বিপক্ষে টাইগারদের ব্যাটিং দেখে রীতিমতো বিরক্ত সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বলছেন স্কিল আর ইন্টেন্টের ঘাটতি হয়তো কমে গেছে, ভালো করার ক্ষুধাও। পারফরমেন্স বুঝেই ক্রিকেটারদের সম্মানী দিতে বিসিবিকেও বার্তা দিলেন রকিবুল। সাইফুল রূপকের রিপোর্ট। আফগানদের বিপক্ষে টাইগারদের ব্যাটিং দেখে অনেকেই বলছে বিচ্ছিরি, কেউ বলছে জঘন্য, কেউ বলছে হতশ্রী। সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আপনি কি টার্ম দেবেন? আমি আপনার সঙ্গে অবশ্যই সহমত পোষণ করা ছাড়া উপায় নাই। যে ক্রিকেটটা কালকে দেখলাম, আমি পুরো খেলাটা দেখেছি, ইট ওয়াজ টোটাল ডিসঅ্যাপয়েন্টিং। আমাদের ক্রিকেট খেলতে গেছি, আমার একটা লড়াই তৈরি করব, আমরা তো ওখানে ইট ওয়াজ জাস্ট এ গলিয়াত ভার্সেস লিলিপুট মনে হলো আমার কাছে। মানে বাঘেরা লিলিপুট হয়ে গেছে, বাঘেরা এখন লিলিপুট হয়ে গেছে। একটা ম্যাচেও 50 ওভার ব্যাটিং করতে পারছি না আমরা, 109 কিংবা 100 নিচে অল আউট হয়ে যাচ্ছি। আউট হতে পারে যেভাবে আউট হয়েছে, এটা নবেশের মতো। মানে মনে হলো যেন যে আমাকে কেউ বেঁধে টেন্দে রশি দিয়ে নাম দাঁড় করা দিয়েছে ওখানে, যে বাবা যাও।
ওই কোরবানির সময় যখন আমরা গরু নিয়ে যাই, গরু যেতে চায় না, টেনে মেশে। তো এটি কি, দিস আর দ্য এন্ড অফ আর লাইফ। বাঘেদেরকে আপনি গরুর সাথে কম্পেয়ার করলেন? গরু না, গরু তো তাও বড় হয়, বাঘ তো অত বড় হয় না, বাট বাঘ গর্জন করতে হবে। আবুধাবিতে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে টাইগাররা চ্যালেঞ্জে ছুটে দিতে পারেনি, কিন্তু ঠিকই মেয়েরা ওয়ানডে বিশ্বকাপে বড় দলগুলোকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অ্যাবসলিউটলি, ওখান থেকে শেখার উচিত। আমার তো খুব কষ্ট লাগে যখন দেখি যে আমাদের মেয়েরা, তাদের স্ট্যান্ডার্ড, তারা যাদের বিরুদ্ধে খেলছে, সে অস্ট্রেলিয়া বলি, ইংল্যান্ড বলি, নিউজিল্যান্ড বলি, ইন্ডিয়া বলি, যাদের সঙ্গে খেলবে, তারা তো ওই জায়গায় তো তারা একই স্ট্যান্ডার্ডে আছে। 19 আর 20, যদি 20 ধরি আফগানিস্তানকে, আমরা সেই 10-এর নিচে আছি। স্যালারি অনেক বেশি পাচ্ছে, ম্যাচ ফি সব কিছু মিলিয়ে কাভারেজ, কিন্তু সেইভাবে আউটপুট আসছে না। একটা বেস স্যালারি তো থাকবে, তারপরে সেই 50 করে 1 লাখ টাকা নিয়ে যাক, 100 করলে 5 লাখ টাকা নিয়ে যাক। এতে কী হবে, ওই প্লেয়ার, ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিজেকে নিজে তৈরি করবে, নিজেকে নিজের প্র্যাকটিস করবে, নিজের কোচ রাখবে, নিজের অনেক কিছু করবে। অবসর সময় ক্রিকেট নিয়ে ভাববে, দেখবে ভিডিওতে। এটা না যে আমি তো আছি, মাস শেষে তো আমি আইল গেট মাই অনারেরিয়াম। তো এখানে কিছু একটা সময় এসে গেছে একটা লাইন ড্র করার। আমরা তো লেগ স্পিনারদের বিপক্ষে আসলে আমরা তাদের ভ্যারিয়েশন বুঝি না, তাদের রং মানে যেটা উল্টা মারে সেটাও বুঝি না। তো এটা তো হাসারাঙ্গা বা রশিদ খান, যে কোনো লেগ স্পিনারদের এগেনস্টে আমাদের একই সমস্যা। এই উত্তরণের উপায়টা কি আসলে? লেগ স্পিনারকে যখন জোরের উপর বল করে, রশিদ খান তো ভ্যারিয়েশন করে, সেখানে আপনি নেভার গো ব্যাকফুট টু এ লেগ স্পিনার। আপনি যদি ব্যাকফুটে যান, আপনি সময় পাবেন না। লেগ স্পিনের উপরে তো খেলার যে আর্ট ব্যাটারদের, সেই আর্টটাই তো আমার কাছে নাই। আমি বুঝতাম যে টার্নিং উইকেটে ভেরিয়েবল বাউন্স আছে, খেলতে পারি নাই। নো, ইটস অ্যাবসলিউটলি ব্যান্টার এই উইকেটটা। সেই জায়গাতে যে রশিদ খান এরকম বোলিং করে আর আমাদের ব্যাটসম্যানরা, এটা তো আসলে দৃষ্টিকটু। রশিদ খান যখন উইকেট পাচ্ছিল, যখন এক একজন ডিফেন্স করতে গিয়ে এলবিডব্লিউ বা বোল্ড হচ্ছিল, নাবি স্লিপে ছিলেন, নাবির কাছে গিয়ে হাসছিলেন, মানে এত মানে দুর্বল স্কিল, এটাই মানে বুঝাচ্ছিলেন। মানে এটা মানে এই হাসিটা তো, আমি মনে করি যে এই হাসিটা শুধু হাসি ছিল না, এটা যে আমাদের অপমান। সাইফুল রূপক, ৭১। জয়ের বড় প্রত্যাশা নিয়ে এশিয়া কাপের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু মিলেছে ভালো মন্দে মিশানো এক মিশ্র অভিজ্ঞতা। টি-20তে হোয়াইট ওয়াশ করলেও সবশেষ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে 3-0 ধবল ধোলাই হয়ে দেশে ফিরেছে মিরাজরা। ঢাকায় ফিরে মিরপুরের উদ্দেশ্যে রওনা করলে সমর্থকদের দুয়ো আর ক্ষোভের মুখোমুখি হয় ক্রিকেটাররা। ভিআইপি লাউঞ্জ থেকে বের হবার পরই ভালোবাসার সমর্থকদের মুখে কড়া কথার শিকার হন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাইম শেখরা। ব্যাটারদের খারাপ পারফরমেন্স, 3 ওয়ানডের একটিতেও জয়ের মুখ না দেখা, সব মিলিয়ে ব্যর্থতার ছাপ ছিল টাইগারদের মুখে। ক্লান্তি আর গ্লানি নিয়ে দেশে ফিরলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার থেকেই আবার অনুশীলন। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ওয়ানডের প্রথম ম্যাচ। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ পরম শক্তিশালী অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিশাখাপত্তনমে মুখোমুখি হবে দুই দল। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। অপরদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর এখনো পায়নি কোনো জয়। বিশ্বাস করুন আর নাই করুন, চলতি বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দলগুলোর মধ্যে একটা বাংলাদেশ। নিজেদের খেলা 4 ম্যাচের মাঝে শুধু নিউজিল্যান্ডের কাছেই পাত্তা পায়নি টাইগ্রেসরা। পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাগিয়েছিল ম্যাচ জেতার সম্ভাবনা। কিন্তু সম্ভাবনা জাগিয়েও পয়েন্ট পাওয়া যায় না। কাঙ্ক্ষিত জয়ে 2 পয়েন্ট পাওয়ার লক্ষ্যে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে নামতে যাচ্ছে জ্যোতিরা। ইতিহাস, স্কিল, শক্তিমত্তা কিছুই বাংলাদেশকে এগিয়ে রাখবে না অজিদের বিপক্ষে। তবে ভেন্যু থেকে সামান্য সহায়তা ওরা পেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাখাপত্তনমে স্পিন ধরেছিল, একই মাঠে বৃহস্পতিবারও স্পিনের প্রত্যাশা করবে বাংলাদেশের মেয়েরা। এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়লেও বাংলাদেশের আছে একাধিক প্রাপ্তি, যার মধ্যে অন্যতম জায়ান আহমেদের মতো মেধাবী ফুটবলারকে জাতীয় দলে পাওয়া। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ডিফেন্ডার অল্পতেই চিনিয়েছেন নিজের জাত। সময় সুযোগ পেলে লাল সবুজের ঝান্ডা ওড়াতে চান বিশ্বকাপে। হংকং, চায়না থেকে বাকিটা জানাচ্ছেন হাসান সজীব। আমার মাথার ওপর একটা ল্যাম্প পোস্ট, যে ল্যাম্প পোস্টের আলোতে চারদিকে আলোকিত হয়ে গেছে। এই ল্যাম্পপোস্টার সাথে যদি বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের মেলাই, তাহলে হয়তো বা ভুল বলা হবে না। ঠিক প্রবাসী ফুটবলাররা আসার পর চারদিকে বাংলাদেশের ফুটবলের আলোতে ঝলমল করছে। বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার সব সমীকরণ শেষ হয়ে গেছে। এই পুরো দুটো ম্যাচ থেকে আমরা কি পেয়েছি? আমরা হয়তোবা 1 পয়েন্ট পেয়েছি, তবে আমরা একটা এরকম আলো পেয়েছি। সে আলোর নাম হচ্ছে
জায়ান আহমেদ। জায়ান আহমেদ বাফুফের আন্ডারে বা নজরে অনেক দিন ধরে ছিল, তবে জায়ান আহমেদ নিজেকে চিনিয়েছে যখনই প্রবাসী ফুটবলারদের একটা ট্রায়াল হয়েছে। এরপর অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে গিয়ে কোচের নজরে এসেছে। জায়ান আহমেদের খেলার ধরন যে কাউকে মুগ্ধ করবে। এখন এই নক্ষত্রগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। জায়ান আহমেদ এই হংকং চায়না ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, খুবই অল্প সময় কথা বলেছেন, যেভাবে তিনি খুব অল্প সময়ে মাঠে প্রতিপক্ষকে ধরাশয়ী করেন। হ্যাঁ I think আমরা অনেক ভালো খেলছি ম্যাচ। We competed, we got the draw, but yes, I think everyone's a little sad যে আমরা কোয়ালিফাই করতে পারিনি। জায়ান বলেছেন হামজা চৌধুরী সমিত সমদের সঙ্গে খেলে তার অভিজ্ঞতা বেড়েছে, তিনি আরো খেলতে চান। I mean, it was amazing. ওরা খুব ভালো প্লেয়ার, they're very high level, so it was ড্রিমটা কি থাকবে বাংলাদেশকে নিয়ে? inshallah play World Cup one day. এখানে তিনি শেষ করেননি, তিনি স্বপ্ন দেখছেন। আপনি যে স্বপ্ন দেখছি একদিন বিশ্বকাপ খেলবো, সেটাও তিনি বলেছেন যে আমাদের একটা ড্রিম। খুব তাড়াহুড়ো করে ইন্টারভিউ শেষ করতে না করতে বিমান ধরার জন্য ক্যামেরার সামনে দিয়ে ফাঁকি দিয়ে চলে গেছেন। তবে তিনি কিন্তু দর্শকদের ফাঁকি দিতে চাচ্ছেন না। আপনি বিশ্বাস করুন, আপনি মনে ধরে রাখুন, এই জায়ান আহমেদরাই ভবিষ্যতের বাংলাদেশ হতে যাচ্ছে। হাসান সজীব, ৭১, হংকং, চায়না। মেসি মাঠে নামলেন আর হয়ে গেল বিশ্ব রেকর্ড। গোল করে নয় করাতেই বেশি খুশি হলেন পুয়ের্তো রিকোর বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে আর্জেন্টিনা ম্যাচটা জিতে নিল ৬-০ গোলে। জোড়া গোল করেছেন ম্যাকঅ্যালিস্টার আর লাউতারো মার্তিনেজ। কোহিনুর কণা রিপোর্ট। ডেঞ্জার জোনে পৌঁছে গেছেন ডেঞ্জার ম্যান, শট না নিয়ে দিলেন ব্যাকহিল পাস, ইশারাতেই খেল খতম। লাউতারো মার্তিনেজ স্পট অন, ঠিক ম্যাজিক্যাল নয়, এ যেন ম্যাসিক্যাল মোমেন্ট। লিওনেল মেসি গোল করার চেয়ে করিয়ে মজা পান বেশি। পুয়ের্তো রিকোর বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল হয়েছে ৬খানা। স্কোরশিটে নাম না তুললেও জোড়া অ্যাসিস্ট করেছেন অ্যাসিস্ট কিং লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে এই ম্যাচেই গড়েছেন নয়া ইতিহাস। বন্ধু নেইমারকে ছুঁয়ে ছাড়িয়েও গেছেন। এতদিন নামের পাশে ৫৮ অ্যাসিস্ট নিয়ে ডনোভান আর নেইমারের সাথে ছিলেন টপে। এখন আনুষ্ঠানিকভাবে লিওই এ লিস্টের লিডার। শুধু তাই নয়, পুরো ক্যারিয়ারে লিওর অ্যাসিস্ট সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৯৮। ৪০০ ছুঁতে চাই মোটে ২টা অ্যাসিস্ট। ক্যারিয়ারে সব মিলিয়ে মেসির গোল আর অ্যাসিস্ট সংখ্যা এখন ১২৮৪। অনুমিতভাবে মেসির ঘরে র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ পিছিয়ে পড়া দলটার বিপক্ষে আর্জেন্টিনা শুরুটা হয়েছিল দাপুটে। এগিয়ে যেতে সময় লাগে মোটে ১৪ মিনিট। শুরুটা করেন ম্যাকঅ্যালিস্টার, খানিক বাদে বল বাতাসে ভাসিয়ে দেন লিওনেল মেসি। মন্তিয়ালের ক্লিনিক্যাল ফিনিশিং। প্রথমার্ধে জোড়া পূরণ করেন ম্যাকঅ্যালিস্টার, দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করে বসে পুয়ের্তো রিকো। এরপর চলেন মার্তিনেজের কারিশমা। মেসির জোড়া অ্যাসিস্টের দিনে তিনি পূরণ করেন জোড়া গোল। সব মিলিয়ে ৬ গোলের জয় পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। পুয়ের্তো রিকো শুধু চেয়ে চেয়ে দেখেই গেল। পরাজয়কে পাশে রেখে উত্তর আমেরিকার দলটা বরং উপভোগ করে গেল ম্যাজিক্যাল বিশ্বজয়ী এই মেসিকে। কোহিনুর কণা, ৭১। ২০২২ বিশ্বকাপে আয়োজক কোটায় বিশ্বকাপ খেলা কাতার এবার ২০২৬ ফিফা বিশ্বকাপ খেলবে নিজ যোগ্যতায়। এশিয়া অঞ্চল থেকে ওরা নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। একই দিনে বিশ্বকাপের টিকিট পেয়েছে এশিয়া অঞ্চলের আরেক দেশ সৌদি আরব। দুই দলের সামনে সমীকরণটা ছিল একদম স্পষ্ট, সেটা কাজে লাগিয়েছে তারা। বিশ্বকাপ নিশ্চিতের মিশনে নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়েছে গেল বিশ্বকাপের আয়োজক কাতার। আর সৌদি আরবের সামনে সমীকরণটা ছিল আরও সহজ, ড্র করলেই পেয়ে যেত বিশ্বকাপের টিকিট। সে পথেই হেঁটেছে তারা। ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্র করা সৌদি আরব এ নিয়ে সপ্তমবারের মতো জায়গা পেল ফিফা বিশ্বকাপের মূল পর্বে। বয়সকে আরও একবার তুচ্ছ প্রমাণ করে রেকর্ডের পাতায় ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের মালিক পর্তুগিজ এই মহাতারকা। তবে তার এই রেকর্ডের দিনে জয় পায়নি পর্তুগাল। হাঙ্গেরির সাথে ২-২ গোলে ড্র করায় ২০২৬ বিশ্বকাপের টিকিটের অপেক্ষাটা দীর্ঘ হলো পর্তুগিজদের। আগের ম্যাচে পেনাল্টি মিস করা রোনালদো হাঙ্গেরির বিপক্ষে স্কোরশিটে নাম তোলেন ম্যাচের মাত্র ২২ মিনিটে। তার আগে ম্যাচের ৮ম মিনিটে গোল হজম করে পিছিয়ে ছিল সফরকারীরা। রোনালদোর প্রথম গোলে স্বাগতিকরা সমতায় ফেরার পর আক্রমণের ধার বাড়ায়। প্রথমার্ধে যোগ করার সময় পর্তুগাল লিড নেয় সেই রোনালদোর গোলে। তবে নিশ্চিত জয়ের ম্যাচে পর্তুগাল গোল খেয়ে বসে ম্যাচের একবারে যোগ করার সময়। ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। বিশ্বকাপ বাছায় ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।
এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।